বাঙালির ঘরের কাছেই বরফের হাতছানি পেতে ট্যুর কিংডম এবার বেরিয়ে পড়েছে সিকিমের উদ্দেশ্যে। আমাদের এবারের ট্যুর 2 রাত 3 দিনের, যাতে রয়েছে গ্যাংটক, নামচি ও রাভাংলা। এই সম্পূর্ণ ট্রিপের প্ল্যান ও খরচ জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কলকাতা থেকে গ্যাংটক যেতে হলে প্রথমেই চলে আসতে হবে এনজেপি। সেখান থেকে গাড়িতে সোজা গ্যাংটক। এনজেপি আসার জন্য রয়েছে প্রচুর ট্রেন, তবে আর্লি মর্নিং এনজেপি পৌঁছে দেবে এরকম ট্রেন বেছে নেওয়াই ভালো। আমি অর্থাৎ ট্যুর কিংডম আবারও বেরিয়ে পড়েছি। এবার আমাদের গন্তব্য সিকিম। সিকিম আপনাদের সবার হয়তো অনেকবার যাওয়া বা কারোর হয়তো যাওয়া নয়, তবে এই ট্যুরটা মূলত ট্যুর কিংডম কীভাবে সিকিমের ট্যুর করায় সেটার জন্য। আমাদের এবারে ট্রেন ছিল দার্জিলিং মেল, সময় ছিল সকাল 8টা নাগাদ পৌঁছানোর, তবে মোটামুটি 15-20 মিনিট মতন লেট করেছে। আর এবার যে বিষয়টা আমাদের দুর্ভাগ্যই বলা যায়, সেটা হচ্ছে আকাশ পুরো মেঘলা। গরমকাল কিন্তু আকাশে পুরো মেঘ, জানি না আমরা কীরকম কী ভিউ পাবো, দেখা যাক কি হয়। এনজেপি স্টেশন থেকে গাড়ি পিক আপ করে বেরিয়ে পড়বে পাহাড়ের পথে, তবে প্রাকৃতিক কারণে এবং সময়ের অভাবে আমরা সমস্ত স্পটে যেতে পারিনি, তবে সে সব কিছু ইনক্লুড থাকবে আপনাদের প্যাকেজে। আমরা এনজেপি থেকে রওনা দিয়ে বেশ কিছুটা রাস্তা এগিয়ে এসেছি। দেন একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। ব্রেকফাস্ট করে আবার আমরা রওনা দেব সিকিমের উদ্দেশ্যে। আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আমরা অর্ডার করেছি ভেজ মোমো আর চিকেন মোমো, আর সঙ্গে কফি। ব্রেকফাস্ট সেরে আবারও বেরিয়ে পড়লাম, তবে এবার আর থামানো। গাড়ি সোজা গিয়ে দাঁড়াবে গ্যাংটকের বাস স্ট্যান্ডে, সেখান থেকে শেয়ার গাড়িতে হোটেল। এই যে সামনে সিকিম লেখা বোর্ডটি, গাড়ি আমাদেরকে ওখানে নামিয়ে দিল। দেন ওখান থেকে 2 পা হেঁটে এলেই সামনে আমাদের হোটেল টিস্কা রেসিডেন্সি। জনসংখ্যা অনুযায়ী হবে রুমের বেডের সাইজ, আর থাকবে প্রয়োজনীয় সমস্ত জিনিস, যেমন ইলেকট্রিক কেটেল, গিজার এটসেট্রা। হোটেলে চেক ইন করে আমরা একটুখানি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব হচ্ছে মল রোডের উদ্দেশ্যে। কিছু স্ন্যাক্স খেয়ে নেব আর ঘুরে দেখব মল রোড। আমাদের হোটেল টিস্কা রেসিডেন্সি। দেন এখান থেকে কিছুটা এগোলে পরেই রয়েছে একটা ফুট ব্রিজ। এই যে ফুট ব্রিজটা, এখান থেকে ডান দিকে গেলে পরেই পড়বে মল রোড। হোটেল থেকে মোটামুটি 1 মিনিট মতন হাঁটলে পরেই রয়েছে এই ফুট ব্রিজ। আর এই ফুট ব্রিজ ধরেই আমরা রাস্তা পার করে চলে যাব ওপারে এমজি মার্গ। ব্রিজ পার করে এসেই রয়েছে কিছু ধাপ সিঁড়ি বেয়ে এবার আমরা চলে আসছি ওপরে। আর উপরে উঠে এলেই আমাদের সকলের সুপরিচিত এমজি রোড। বর্ষার জন্য একটু ফাঁকা ফাঁকা। আমরা মল রোডে এসছি ঠিকই, বাট বৃষ্টির কারণে ম্যাক্সিমাম দোকানই বন্ধ। সেইভাবে শপিং করা বা কোনো কিছুই পসিবল হচ্ছে না। দেখা যাক, কালকের দিনটা আমরা এখানে আছি, কিভাবে কি হয় দেখা যাক। অল্প কিছু সামান্য স্ন্যাক্স খেয়ে এবার চলে এসেছি ডিনার করতে। একটু তাড়াতাড়ি আমরা ডিনার করে নেব, কারণ কালকে সকালে অনেকটা তাড়াতাড়ি বেরোতে হবে। গুড মর্নিং। আজকে আমাদের সিকিম ট্রিপের সেকেন্ড ডে। কালকে মেঘলা আকাশ থাকায় আমরা সেভাবে কিছুই দেখতে পারিনি, কিন্তু আজকে সেই শখ মিটে গেছে। সকালবেলা জানলা খুলে যেটা দেখলাম, এরকম একটা সুন্দর ভিউ। এখন যদিও আরেকটু মেঘ চলে এসছে, বাট কিছুক্ষণ আগে পর্যন্ত আরেকটু ক্লিয়ার ছিল। আমরা সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছি। আজকে আমাদের মূলত যে যাওয়ার স্পটগুলো সেটা হচ্ছে ছাঙ্গু লেক, বাবা মন্দির। তো
তবে কালকে রাতে এত স্নোফল হয়েছে যে আমরা জানি না আদৌ পারমিটে পাবো কিনা, কারণ এখনো অবধি পাইনি। কিন্তু যেটা পেয়েছি সেটা হলো অসম্ভব সুন্দর একটা ভিউ, যেটা কালকে আমরা দেখতে পাইনি, কারণ কালকে আমরা যখন এসেছিলাম চারিদিক পুরো মেঘে ঢাকা ছিল। আজকে সকালবেলা উঠেই যেটা দেখতে পেলাম জানলার পর্দা সরাতে সরাতে, সেটা হলো বাইরের একটা অসম্ভব সুন্দর ভিউ। গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু কিছুটা আসার পর আমাদের দাঁড়িয়ে যেতে হলো, কারণ এখনো পারমিট আসেনি। পারমিটের জন্য একটু ওয়েট করতে হবে, তারপরে আবার আমরা রওনা দেব। আমাদের গাড়ি যেখানে দাঁড়ালো তার উল্টো দিকে রয়েছে বেশ কিছু দোকান। এখান থেকে চাইলে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন। আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি আর ইতিমধ্যে আমাদের পারমিটও চলে এসছে। এবার আমরা রওনা দেব ছাঙ্গু বাবা মন্দিরের উদ্দেশ্যে। তবে জানি না পুরোটা যেতে পারবো কিনা, যদি বরফ প্রচণ্ড থাকে এবং আটকে দেয় মাঝ রাস্তায়, তাহলে যতটা যেতে দিচ্ছে ততটা হয়েই আমাদের ফিরে আসতে হবে। রাস্তা দিয়ে আমরা কিছুটা এসেছি, এখনো ছাঙ্গু লেক যেতে বেশ কিছুটা সময় বাকি, কিন্তু তাতেও যে দৃশ্য বা যে ভিউ আমরা দেখতে পাচ্ছি সেটা অসাধারণ। এবার আপনাদের দেখাই। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে কিছুটা এগিয়ে এসেছি, এসে একটা দোকানে আমরা দাঁড়িয়েছি। এখান থেকে আমরা গামবুট ভাড়া নিয়ে নেব। अरे ताड़ा लेकिन बहुत 250 का ग्लास 200 करके दिया है मैंने आपका, और वो 250 वाला भी है मेरे पास ग्लास 200 करके दिया है। আমরা জুতো আর জ্যাকেট ভাড়া নিয়ে নিলাম। আমাদের জ্যাকেটগুলো নিল 200 টাকা করে আর জুতো নিয়েছে 100 টাকা। ব্যাড লাক, আমরা ছাঙ্গু অবধি যেতে পারলাম না, তার বেশ খানিকটা আগেই গাড়ি আটকে দেওয়া হলো। কিন্তু বরফ অবশ্যই রয়েছে চারপাশটা পুরো একদম সাদা হয়ে গেছে। কিন্তু আশা করি আপনারা যখন আসবেন হয়তো ছাঙ্গু বাবা মন্দির পুরোটাই কভার করতে পারবেন। আচ্ছা, তোমরা যে ট্যুর কিংডমের সামনে ঘুরতে এসছো সিকিমে, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগলো ঘুরে? শুধু বরফ চারিদিকে সাদা। প্রথম থেকে শেষ পর্যন্ত এতদিন পর্যন্ত শিয়ালদা থেকে আমাদের যে জার্নিটা স্টার্ট হয়েছে, মানে প্রথম ওই মুহূর্ত থেকে লাইক এত ভালো আর এত ফ্রেন্ডলি ট্যুর কিংডমের যারা রয়েছেন সবাই এত ফ্রেন্ডলি, তো আমাদের মনেই হচ্ছে না যে আমরা মানে অন্য কারোর সঙ্গে কোথাও কি বেড়াতে এসেছি অচেনা। এমনিতেই আমরা প্রচন্ড রকম মজা করি, কিন্তু ওনারা থাকাতে আমাদের সমস্ত মজাটা আরো দ্বিগুণ হয়ে গেছে। আর সবথেকে বড় কথা কোনো হাসল নেই, মানে আমরা Exactly. একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছি একসাথে, কোনো সমস্যা হচ্ছে না। আমরা
জানি যে সবকিছু এইটা মানে prepared ট্যুর একদম, কিংডম আছে একদম। মানে অলওয়েজ সেফ একদম। অলরেডি আগে থেকে প্রিপেয়ার, তার জন্য কোনো ব্যাপারটা এত সমস্যাই সুন্দর হচ্ছে না। অর্গানাইজড, সত্যি মানে ভীষণ ভাবা যায়। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ Thank টু you so আমাদেরকে much. এত And ভালো এত please ভালো follow একটা Tour Kingdom, এক্সপিরিয়েন্স, ট্যুর subscribe কিংডমের the সাথে সবাই থেকো, পাশে YouTube থেকো, channel। একদম। ইউটিউব চ্যানেলকে ফলো করো, সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট একদম থ্যাংক ইউ সো মাচ। ওপরে এত সুন্দর পাহাড় আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। এই নদী কখনো কখনো আবার রূপ নেয় বিধ্বংসী, কিন্তু এখানে তার যা রূপ সেটা দেখে কেউ ভাবতেই পারে না এই রূপ, সেটা নাকি একটা জায়গায় গিয়ে বিধ্বংসী রূপও নিচ্ছে। সাইট সিন করে আমরা আবার চলে এসেছি এমজি মার্গে। এখন আমরা লাঞ্চ করে নেব, লাঞ্চ করে আবার এই এমজি মার্গে একটু ঘোরাঘুরি করে দেন আমরা হোটেলে ব্যাক করব। চলে এসেছে আমাদের লাঞ্চ। এখানে রয়েছে মিক্স ফ্রাইড রাইস, রয়েছে চিলি চিকেন, রয়েছে একটা পর্কের ডিশ। দুপুরবেলা লাঞ্চ করে একটুখানি শপিং টপিং করে আমরা ঘুমে গিয়ে প্রায় শুয়েই পড়েছিলাম। আর বাঙালির যা হয় আর কি, পুরো শোয়া মানেই ঘুম। ঘুম থেকে উঠে দেখি প্রায় রাত হয়ে গেছে। তো আমরা এখন সোজাসুজি চলে এসেছি আমাদের হোটেলের পাশে একটা রেস্টুরেন্টে ডিনার করতে। এখান থেকে ডিনার করে আবার ঘুম, আবার কাল সকাল সকাল আমরা বেরোবো। কালকে আমরা যাচ্ছি নামচি, রাবাংলা এই সাইডটায়। বাকিটা দেখতে। গুড মর্নিং, আজকে আমাদের ট্রিপের তৃতীয় দিন। এখন আমরা সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা গ্যাংটকের হোটেল থেকে চেক আউট করে সোজা চলে যাব নামচি এবং রাবাংলার উদ্দেশ্যে। পার্কে ঢোকার মুখে এখানে রয়েছে বেশ কিছু দোকান। এখান থেকে চাইলে পরে টুকিটাকি জিনিসও আপনারা কিনে নিতে পারেন। আর আরেকটু এগিয়ে গেলে পরে রয়েছে জুতো খোলার জায়গা। এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে মেইন টেম্পলে। এখানে রয়েছে একটি বিশাল বড় শিবের মূর্তি। এছাড়া রয়েছে আমাদের ভারতবর্ষের 4 প্রান্তে থাকা 4টি ধাম, প্রধান ধামের রেপ্লিকা মন্দির। সামনেই যেটা দেখতে পাচ্ছেন বদ্রীনাথ। নামচি চারধাম মন্দির থেকে আমরা এখন চলে এসেছি সাই টেম্পলে। এবার আমরা ভেতরটা একটু ঘুরে দেব। আমরা বেশ কিছুক্ষণ জার্নি করে অবশেষে এখন এসে পৌঁছলাম রাবাংলা আমাদের হোমস্টেতে। হোমস্টেটা একদমই রাবাংলা বুদ্ধা পার্কের পাশেই। মানে হোমস্টে থেকে বুদ্ধা পার্কের যে বুদ্ধ মূর্তি সেটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখন আমরা গিয়ে লাঞ্চ করে নেব। আমাদের হোটেলটা এতটাই কাছে, মানে বুদ্ধা পার্কের একদম পাশেই বলা যায়। মানে আমাদের ঘর থেকেই দেখা যাচ্ছে এত সুন্দর বুদ্ধ মূর্তি। যদিও আকাশ মেঘলা, ফলে একটু ঘোলাটে ভাব রয়েছে, না হলে পরে একদম ক্লিয়ার ভিউ। আমাদের রুম রিভিউটা একবার দিয়ে দিই। রুমে ঢুকে এখানে রয়েছে একটা আলমিরা, বেড, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। এখানে রয়েছে বেসিন, কোমোড, বেশ বড় ওয়াশরুম, এবং গিজার তো আছেই, রয়েছে একটা মিরর। আর আরেকটা যেটা সবচেয়ে সুন্দর এবং ভালো লাগার বিষয়, রুমের বাইরে বেরোলেই রয়েছে এরকম একটা সুন্দর
ওপেন এরিয়া, চাইলে পরে সন্ধেবেলা এখানে বসে একটা জমজমাট আড্ডা হতেই পারে। আর বাইরে রয়েছে এরকম একটা ভিউ। এখানে চলে এসছে আমাদের লাঞ্চ, রয়েছে একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে দেওয়া আছে ঘি। এখানে রয়েছে আলুর চোখা, রয়েছে একটা বড়ির তরকারি, তরকারি ঠিক না, এটা গা মাখা একটা আইটেম, রয়েছে ডিম কষা, রয়েছে ডাল, রয়েছে মাছ দিয়ে একটা ঘন্ট গোছের একটা কিছু আইটেম, আর সাথে রয়েছে পাঁপড়। আমরা লাঞ্চ করে এলাম সবে, আর এই লাঞ্চ করে আসার এইটুকু সময়ের মধ্যে যেটা হলো যে চারপাশটা একদম পুরো ঘন মেঘে ঢেকে গেছে। মানে একটু আগে অবধিও যেইটুকু জায়গা দেখতে পাচ্ছিলাম, এখন হয়তো 100 ফিট দূরেও তা কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। সিঁড়ি থেকে ছাদে এসে আগের ক্লিপে যেটা দেখালাম, দূরের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেই জায়গা পুরো মেঘাচ্ছন্ন, এখন চারিদিক শুধু সাদা আর সাদা। মানে আমরা এখন হিসাব মতো মেঘের মধ্যেই রয়েছি, চারপাশে শুধু মেঘ আর মেঘ, আর ধোয়ার মতো চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। দুপুরবেলা লাঞ্চ করে বিকেলে স্ন্যাক্স খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়েছি। এখন বাজে প্রায় রাত্রির 8টা। এবার প্রশ্ন যেটা উঠতেই পারে এত রাতে কেন, তার কারণ হলো চারিদিক যেমন মেঘাচ্ছন্ন হয়েছিল, ঠিক কিছুক্ষণ পরেই অসম্ভব জোরে বৃষ্টি নামলো। তো বৃষ্টির জন্য অপেক্ষা করে অবশেষে আমরা এখন বেরোলাম। রাস্তায় বেরোলেও কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে দৃশ্যমানতা প্রায় ছিল না বললেই চলে, তাই বাধ্য হয়ে ফিরে আসতে হলো হোটেলের রুমে। চলে এসছে আমাদের ডিনার। এখানে রয়েছে আবারও সেই একই রকম সরু চালের গরম ভাত, সঙ্গে আলু পেঁয়াজের ছেচকি, একটা বিনসের তরকারি, রয়েছে ডাল, ডালটা দেখিয়ে দিই, আর মাংস, আর সাথে পাঁপড় তো আছেই। গুড মর্নিং, আজকে আমাদের ট্রিপের শেষ দিন। আমরা এখন হোটেলে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে যাব। বেরিয়ে প্রথমেই যাব রাবাংলা বুদ্ধা পার্ক, দেন সেখান থেকে সোজা চলে যাব এনজেপির উদ্দেশ্যে। আমরা চলে এসেছি বুদ্ধা পার্কে। এখানে 80 টাকা পার পার্সন এন্ট্রি ফি দিয়ে টিকিট কেটে নিয়েছি। ভিজিবিলিটি একদম নেই বললেই চলে, চারিদিক পুরো মেঘে ঢাকা। তবু একবার ভেতরটা গিয়ে দেখি আপনাদেরকে কতটা কি দেখাতে পারি। চারিদিক সম্পূর্ণ মেঘে ঢাকা, সেরকম ভাবে কিছুই দেখা যাচ্ছে না। সামান্য দূরে দাঁড়িয়ে থাকা মানুষজনও প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। একদম সামনে এলে পরে, মানে স্ট্যাচুগুলোর একদম সামনে এলে পরে তবু একটু বোঝা যাচ্ছে, তবু একটু ঘোলাটে ভাব তো আছেই। চারপাশে বেশ সুন্দর পার্কের মতন আছে, বোঝা যাচ্ছে খালি চোখে কিছুটা, ক্যামেরায় জানি না কতটা কি আসছে। বেশ সুন্দর ঝর্ণাটন ফোয়ারা টাইপের রয়েছে, আর চারপাশে সুন্দর গাছ দিয়ে সাজানো, আর মাঝে এই রাস্তা বরাবর সোজা গেলেই বুদ্ধা পার্কের যে মেন আকর্ষণ, একটা বিশাল বড় বুদ্ধের স্ট্যাচু, সেটা দেখতে পাওয়া যায়। আমরা বোধহয় স্ট্যাচুর কাছাকাছি, কিন্তু এমনই মেঘ যে কিছুই বোঝা যাচ্ছে না। আমরা এই মুহূর্তে একদম গৌতম বুদ্ধের সেই স্ট্যাচুর সামনে, হালকা অবয়ব বোঝা যাচ্ছে, তবে ভিজিবিলিটি একদমই নেই। আর এই বুদ্ধ স্ট্যাচুর নিচেই রয়েছে একটি মনাস্ট্রি, মনাস্ট্রির ওপরেই সেই বুদ্ধের মূর্তি। ঘোরা বেড়ানো তো হলো, এবার আসা যাক খরচের কথায়। 6 জনের হিসেবে 3 রাত 4 দিনের এই ট্রিপের মাথাপিছু খরচ হতে পারে 7 থেকে 8 হাজার টাকা, তবে ডিপেন্ড করছে ট্যুর প্ল্যানের ওপর। আপনিও যদি চান এরকম কোনো ট্যুরে আজই বেরিয়ে পড়তে, তবে কন্ট্যাক্ট করুন ট্যুর কিংডমকে। কমপ্লিট ট্যুর আইটিনারি ও বাজেটের সাথে বাধাহীনভাবে আপনার ট্যুর সম্পন্ন করার দায়িত্ব আমাদের।
আজকের মতো এখানেই শেষ। দেখা হবে আবার অন্য কোনো বেড়ানোর গল্প নিয়ে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি।